এই লোকটি 500 টাকার একটি নকল নোট চায়ের মধ্যে ডুবিয়ে দিল। নোটটি বের করতেই মনে হলো এটি যেন আসল নোটের মতোই। বন্ধুদের সাথে মিলে তারা সব নকল নোট চায়ের মধ্যে ডুবিয়ে দিল। এরপর বের করে একটি দড়িতে টাঙিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে লাগলো। এই দুই বন্ধু মিলে নকল নোট বানানোর পরিকল্পনা করছিল। নোটগুলো প্রেস করে তারা দোকানে চালাতে গেল। বন্ধুটি যখন 500 টাকার নোট দোকানদারকে দিল, দোকানদার তা পরীক্ষা করতে লাগলো। নকল মনে হয় সে তার হাত ধরে ফেললো। এর আওয়াজ শুনে তার বন্ধু দ্রুত সেখানে পৌঁছালো। বন্ধুর হাত টেনে নিয়ে সেখান থেকে পালাতে লাগলো। পালানোর পর তারা একটি গলিতে লুকিয়ে পড়লো। লোকেরা খুঁজতে খুঁজতে সামনে দিয়ে চলে গেল। বাড়িতে এসে তারা ভাবলো, আমাদের নোটে আসল সমস্যা কোথায়? দেখতে তো এটি একদম আসল নোটের মতোই। ঠিক তখনই বন্ধু নোটটি টেনে ধরে বুঝলো এটি আসল নোটের চেয়ে অনেক পাতলা। তারা সঙ্গে সঙ্গে সব ধরনের কাগজ পরীক্ষা করতে লাগলো যাতে নোটের সঠিক কাগজ পাওয়া যায়। তারপর তারা একটি বই পেল। বইটির ওপরের প্রিন্ট সরিয়ে বন্ধু পেন্সিল দিয়ে নোটের ডিজাইন শুরু করলো। সে একজন বড় আর্টিস্ট ছিলেন। নোটের হুবহু ডিজাইন তৈরি করলেন এবং সেটি কার্বন পেপারে তুলে নিলেন। এবার সে সামান্য ভুলও করলেন না, ফলে তৈরি হলো একদম আসল নোটের মতো একটি নোট। নোট তৈরি হওয়ার পর এবার এতে ডিটেকটিভ তার লাগানো হলো। তার লাগানোর পর নোটটি একদম আসল নোটের মতো হয়ে গেল। নোট নিয়ে তারা পরীক্ষা করতে গেল। বন্ধুটি বলল, এবার আমি যাব না, তুমি যাও। সে নোটটি হাতে নিয়ে বিয়ার কিনতে চলে গেল।